এই যে মুমতাজ সংসদে দাঁড়াই আমাকে বাস দিত। খাইছে খাইছে, তুমিও জানো আমরাও জানি, খাইছে খাইছে। আর এমন খাওয়াই খাইছে, আর আমার শাশুড়ির দলের কাম হইল না। আমার একসাথে বলবেন ক্ষমতা দেয় কে? আস্তে কইেন না, তাহলে কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবে। তার নামটা খুব মোহাব্বতে নেন তো। ক্ষমতা দেয় কে? নেয় কে? জোরে কর, আরো জোরে। ফেরাউনের মতো ক্ষমতাশালী কেউ আসিল? ওরে বাবা, ফেরাউনের ক্ষমতা কি ক্ষমতা ছিল চাচা জানেন? আপনাকে গালিমপুরের চেয়ারম্যানের সাথে বেশি। আপনাকে যে এমপি আছে না, এমপি চাইতে মনে হয় একটু কম হইব, বেশি আপনারা ভালোই জানেন। এই মুসলমানের পোলা করো, খালি পাওয়ারফুল না, পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে সারা পৃথিবী শাসন করছে 4 জন বদমাইশে। 4 জন বদমাইশ, তার ভিতরে আল্লাহর নবী হলো 2 জন আর বদমাইশ হলো 4 জন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর 2 জন, বদমাইশ কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না? এরপরে বেড়ার সাথে না। কি অবস্থায় বললাম আমি আজকে? বলেন তো, ওয়াজে আইছেন, বোর কাছে কই আইছেন 20 টাকা দে, ওয়াজে যাই। এখন বর্তমানে তো আপনার বাইতুল মাল অর্থাৎ ব্যাংক হল আপনার বউ। কথা কন না? বিশেষ করে প্রবাসী গো ব্যাংক হলো আর বউ। যদি প্রবাসীর বউ গো ব্যাংক না বানায়, ও তালাই গুলো না। কথা কন না কেন? জোরে কন। অর্থাৎ খাবারের তালা খুলবো না, অন্য তালা বুঝেন না। আবার তবে আল্লাহ শুকর, সবচেয়ে বেশি কড়া মেজাজে বউ পালে যারা অটো রিক্সা চালায়। কথা কন না কেন? বড় জায়গায় দেখ, রাস্তাঘাটে কিন্তু বহুত জিনিস দেখি, তেরেং ফেরেং করবি, ডুয়েল সিম ওই ডরে কিচ্ছু হয় না। আর পূর্বাসীর বউরা মনে মনে ভাবে কি জানেন? দূর তুই যাবি 3 মাস পরে তেরেং ফেরেং করবি, আমিও ডুয়েল সিম নিতে পারি। কথা কন না কেন? তবে নবাবগঞ্জের মহিলারা না, এরা আল্লাহর ওলি, সব রাবেয়া বসছে। কারণ এইদিকে আবার মইটিং ঘাট আছে না, নাকি মইটিং ঘাট নাকি মইনট ঘাট, চিংকিম পাকা চালাচ্ছে কি লিচে মইনট ঘাট। কার বউ কখন গেছে 14 ফেব্রুয়ারি? চাচা তুমি তো দেখছো, কিছু বুঝতে পারো না আমি জানি। তোমার ভূতের বউটে আসি সকালবেলা গেছে গা, তার মামা তো বললে মৈঠন গাড়ে, তুমি জানোই না। 14 ফেব্রুয়ারি ভালোবাসা প্রায় কেজি কেজি বিক্রি হয়েছে। কথা কন না কেন? কিন্তু আমরা যারা এই যে আমার বাজানরা দাড়ি পাকা, এদের ভালোবাসা বিক্রি হয় নাই। এদের ভালোবাসা মায়ের ভালোবাসা, এদের ভালোবাসা বাবার ভালোবাসা। আমাদের ভালোবাসা বিক্রি করতে হয় না, কিনতেও হয় না, ওটা অটো চলে আসে। কথা কন না কেন? এক চাচা বুম ধরে দিছে, চিন্তা করতেছে সুবহানাল্লাহ, কব কি কব না, শীতে মরে যায় কিনা তাও সমস্যা। মরবেন না ইনশাআল্লাহ, ওয়াজের মাঠে মরলেও সুবিধা। আলহামদুলিল্লাহ কন না কেন? আলম সরকারের গানে যেয়ে বসবেন, শীত হয়ে যদি হুক্কু দিয়ে মরে যান কেন, ফেরেস্তারা যাইতে ধরে টেডা দিয়ে কোবাইব, কোবা হারামিটারে কোবা, শামসুরে ডাকতে কোবানের লেগে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, দরকার আমিন। এই যে আল্লাহর ওলিরা যেভাবে বইছেন, এই দিকে সোজা করে বয় না, হ্যাঁ মাঝখানে কি আওয়ামী লীগের বিএনপি, মাঝখানে জায়গা কেমনে খালি রাখছে দেখেন। এই যে এদিকে আহেন না, আল্লাহ আসেন, আল্লাহর ওলিরা আসেন। আপনারা আমার অনেক মোহাব্বতের মানুষ, আহেন না। আল্লাহ যারা উঠবে না বাড়ি ঘর থেকে চিনো, আর ঠ্যাং দুটা দিছিল ওটার লেগে উঠলো না, লুলা বানাই দিও। আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো, আমার কথা হনতাছে না, যাক আসতেছে, যারা আসতেছে আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। মাইকেল আর টন ব্যাস বাড়া তো ভাই, মাস্টার বাড়া, হালকা বাড়া, একবারে সুন্দর করে দেখ, মিষ্টি সুর দিয়ে দে, আমি তোর মিষ্টি ভাবে দোয়া দিয়ে যাই। যেরকম মারহাবা। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়,
সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম? আরে খান খান, সত্য কথা খান। আমি জানি 31 বছর ওয়াজ হয়, কত বক্তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, এক চান্দু সুদেরটা উড়ে আনে নাই। একদিনের ওয়াজে কে সুদেরটা উড়ে আনবা চাচা, এটা আমি জানি। এমনকি পোলায় সুদ খায় যায়, কইবাও না যে কুদ্দুস রে, ও আব্দুল কুদ্দুস, আব্বা রাত 12টার সময় ডাকলা কে? বাবা শুনে আইছি, তুই যদি 1 টাকা সুদ খাস তোর মার সাথে করে জেলা করার গুনাহ হয়। তোর মার সাথে জেনা করার গুনাহ হয় বাবা, সুদ আর খাইস না। এই একটা বুড়া যাইয়াও কইব না বলারে, এ ঘুমের তো জাগাইতে সাহস পাইব না, কথা কর না কেন? তো জানি আমার ওয়াজে কোনো কাম হইব না, সুদের টাকা আপনার পোলা উড়ে আনবো না। বরঞ্চ যদি আগে 1 লাখ দেওয়া রয়েছে, যাই 2.5 লাখ লাগাবে। আমি জানি সুদ খান, আমার কোনো দুঃখ নাই, জাহান্নামে আপনি যাবেন, আমার কি? আমার কথা আমি বলে যাই, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমারটা আমি বলে দিয়ে যাই। কারণ কি জানেন? যেন আমি যে বলছি এটা যেন আল্লাহ পাক বুঝে, আল্লাহ যেন আমার মাফ করে। যেরকম আমিন। তাহলে একসাথে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? এমন হারাম বাবা, নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ। আমার মায়েরা যদি সুদের টাকা লাগাই থাকেন না, আমি তো একটা মায়ের ভক্ত মা, আমি মায়ের ওয়াজটা বেশি করি। আর এখানে মসজিদে আসার পরেই দেখলাম ওয়াজ কমিটির যে ভাই, কি জানি নাম ওনার, সাজ্জাদ মোল্লা ভাই, অনেক ভালো মানুষ, নামাজ কালাম পরে কিনা আমি জানি না, দিলটা দেখলাম ফ্রেশ, আলহামদুলিল্লাহ বলেন। নামাজ মনে হয় মাঝে মাঝে পড়ে, আর মাতবাড়িটা বেশি করে। মোল্লা বংশের মোল্লা বান্ত, তবে নামের মোল্লা না, কামের মোল্লা, পদবী মোল্লা। মোল্লা তো আমাকে কয়ে গালি দেন, আরে বাবা, কত এমপি মন্ত্রী কয়ে মোল্লার জাত, মানুষের জাত না। এমন কিছু মন্ত্রী আর এমপি আল্লাহ সাইজ করে দিছে। ওই যে হাসানুল্লাহ কিনু, কথা কন না কেন, ও মাইকের পর হাতে পাইলি হইছে, পাটাটা খালি আমাকে বক্ত, হ্যাঁ কথা কন না কেন? এই যে মুমতাজ সংসদের দ্বারাই আমাকে বাস দিত। খাইছে খাইছে, তুমিও জানো আমরাও জানি, খাইছে খাইছে। আর এমন খাওয়াই খাইছে, আর আমার শাশুড়ি দলের কাম হইব না। আমার একসাথে বলবেন, ক্ষমতা দেয় কে? শাস্তে কইেন না, তাহলে কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবে। তার নামটা খুব মোহাম্মতে নেন তো। ক্ষমতা দেয় কে? নেয় কে? জোরে কর, আরো জোরে। ফেরাউনের মতো ক্ষমতাশালী কেউ আসিল? ওরে বাবা, ফেরাউনের ক্ষমতা কি ক্ষমতা আসলে চাচা জানেন? আপনাকে গালিমপুরের চেয়ারম্যানের সাথে বেশি, আপনাকে যে এমপি আছে না, এমপি চাইতে মনে হয় একটু কম হইব, বেশি আপনারা ভালোই জানেন। এই মুসলমানের পোলা, করো, খালি পাওয়ারফুল না, পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে সারা পৃথিবী শাসন করছে 4 জন বদমাইশে। 4 জন বদমাইশ, তার ভিতরে আল্লাহর নবী হলো 2 জন আর বদমাইশ হলো 4 জন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর 2 জন, বদমাইশ কয়টা? জোরে কন, আরো জোরে, জোর হলো না? এরপরে বেড়ার সাথে না, কি অবস্থায় বললাম আমি আজকে? কয়জন? 4টা বদমাইশ, আর আল্লাহর পয়গম্বর হলো 2 জন। তার ভিতরে সারা পৃথিবী শাসন করছে 2 জন হলো নবী আর 2 জন হলো বদমাইশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো 4 জনের মধ্যে একজনের নাম হলো নমরুদ। কি নাম? জোরে কর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নমরুদের জামানায়, নমরুদের যে সবচাইতে বড় যে ডিক্টেটর, স্বৈরাচার ছিল, নমরুদের যে চালাইতো বুদ্ধি দিয়া, ওটার নাম ছিল হামান। কি নাম? কামান না হামান? নাম কি? হামান যখন মরে, মশাই যখন আর কানের মধ্যে ঢুহে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার মওলা কি শক্তিশালী। বাজান রে, কানের মধ্যে দিয়ে যখন হামানের মশাটা ঢুকলো, হামান মাত্র 1 ঘন্টার ভিতরে বাজান
বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল। এমন বিষাক্ত ভাবে মশারায় কামড় দিছে, নারীগুলা পয়সা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। তখন আমার নবীর কাছে আল্লাহ ওয়াজ করতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নবী, আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ হলাম সর্বময় ক্ষমতার মালিক। কে বলতেছে? কে কে কে? এই হাত দুটো উঠাই আল্লাহকে জোরে একটা ডাক দাও, তো ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমারে ডাক দিছে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আল্লাহ এদেরকে মাফ না করলে কার কাছে যাবে? আল্লাহ দেও না, আল্লাহ মাফ করে। না যাই অনেক গুনাহ করছি, বন্ধুর মহলে পড়ে অনেক গুনাহ করছি, অনেক নেশা করছি, আল্লাহ অনেক জিনা করছি, মাফ করে দাও। আপনি যদি আল্লাহরে বুঝে কইতে পারেন না, আজকে 31 বছর 30 বছর চলে গেছে, 31তম মাহফিল আমি। এই 31তম মাহফিলে বসে এই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী, ঢাকার ঐতিহ্যবাহী একটা থানা নবাবগঞ্জ, কেরানীগঞ্জের সাথেই নবাবগঞ্জ। আপনার আমার কলিজার মোহাব্বতের মানুষ যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহরে বন্ধু বানাইতে দেরি হবে, জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে। তুমি আর খাইও না তো বেটা, বউরে ফাঁকি দেহে নেবে খাইতেছে, চিন্তা করে বউর যন্ত্রণায় বাসায় খাতির নেই, নির্বিলি আছে, কেউ তো দেখতেছে না, আমি দেখিলেছি আর খাইও না। এই যে বর্তা আছে, খালি খালি বর্তা আছে, বড় বড় খেলে বেটা গালের মধ্যে বাদাম দিতেছে, বুক দিতেছে, খাওয়ার জায়গা নেই। নাউজুবিল্লাহ বলে বউ সালমাইরে ফাঁকি দিয়ে বেড়ে নেবে, নিরিবিলি খাইতেছে, খাওয়ার বাদ, খাওয়া দাওয়া নাই, যেরকম মারহাবা বন্ধ, ফিরে দেন, পরে খাইন, যাওয়ার সময় খাইন, যাওয়ার সময় রাস্তায় খাইলে বউ দেখবো না, সমস্যা নেই, যার ডরে খাইতেছে নতুন দেখবো না, যাওয়ার সময় খাইন। একসাথে বলেন তো, আল্লাহ যদি আজকে মাফ করে দেখুন, অসুবিধা আছে? সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় একটা পাপিষ্ঠ ছিল, আল্লাহ তার নাম ছিল উন্দুলুস। নাম কি? কেউ বলেন আব্দুল্লাহ। পরে মুসা আলাইহিস সালাম তার নাম আব্দুল্লাহ রাখছিলেন, মুসলমান কবুল হওয়ার পরে, যখন মারহাবা। এই আন্দুলুস দুনিয়া এমন কোন নেশা নাই, বদমেশ করে নাই, প্রতিদিন মদ দিয়ে গোসল দিত। আর নাউজুবিল্লাহ বাইতেছে কইয়েন, ভালো খারাপ কথা শুনলে নাউজুবিল্লাহ কবেন, আর ভালো শুভ সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ কবেন। যদি বলেন না, আপনার একটু উপকার রাখবে। সেটা কি জানেন? আপনার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজায় খোলা রাখবে। কেন? আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে, আর আল্লাহর জান্নাতে কয়টা? জোরে কর, আরো জোরে। আল্লাহ বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ দিয়ে আমার খুশি করে, আমি জান্নাতের 8টা দরজাই ওর জন্য বন্ধ করে দিই। আল্লাহ জনেই ওয়াদা দিছে, এই সুযোগটা ছাইরে লাভটা কি? আল্লাহরে তো খুশি করার লেগে আইছি, তাই না? টাকার দিকে তো আন্দুলুস মুসা আলাইহিস সালামের কাছে কালেমা পড়ছে। দেখবেন অনেক লোক আছে দাওয়াত ও তাবলীগের কাজে যায়, যায় না? এক সিল্লা দিয়ে এসে হঠাৎ মৌলানা হয়ে যায়, পাগড়ি মাগড়ি লাগাইয়া পুরে বাবা হঠাৎ মৌলানা। এক সিল্লা দিয়ে এই মেসক সব পকেটে থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো, ঢিলা কুলুপ ছাড়া বেড়া বাথরুমে যায় না। আগে তো বাড়ি দিয়ে পড়তে হয়েছে, বাড়ি প্রস্রাব করে পানি উঠতো না, খালি বাড়ি মারতে মনে। যাক, চিল্লা মিল্লা দিয়ে আইসা আলহামদুলিল্লাহ সুন্নাত তরিকায় ঢিলা কুলুপ লাগায়, আছে না? ও ভাই লাগাও, ভালো কথা। এক চিল্লা দিয়ে এই হুজুরে ভুল ধরে, আগে গাঞ্জার পুটলা যে পরিমাণ আছে, একলা বিড়ি যে খারা খারা ডলছে, কথা কন না গান চেক সিলে দিয়া এই বাবারে পাগড়িতে আর অতটা বাইন দেয়। হঠাৎ আল্লাহর ওলি গজবুতুল্লাহ মোবারক শাহ তাই এই কয় হুজুর দেখছিলাম পোশাকখানা যে দুটা বাড়ি দেয়া করছে, কুলুক লাগায় নাই। তো তুই কেমনে দেখলি? হুজুর নিচে দেখছাই আসিলি, কথা কন না কেন? এরম আছে না? তবে সবাই না, চিল্লাই গেলে অনেকে আল্লাহর ওলি হয়ে যায়। একটা গাঞ্জাখোর, একটা ডাকাত,
আল্লাহর ওলি হয়ে যায়। বাজার বাংলাদেশে একজন বুজুর্গের নাম কই দেখেন, চেনেন কিনা? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহ সুবহানাল্লাহ রাস্তা কইছে গো বাড়ি কথা মিছিল কোন তো আল্লাহু আকবার বলেন তো আলহামদুলিল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম শুনছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব যায় নামাজে বসে করে নবীর একটা ডাক দিলি আমার নবী হাজির হয়ে যেত তার সামনে। স্বপ্নের ভিতরে এমন কোন দিন নাই তার একটা মাসলা নবীর কাছে হল করতো না। এত বড় বুজুর্গ ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কিন্তু সে এমন একজন মুহাজির মক্কি, এমন একজন মক্কার মানুষ ভারতে এসে জায়গা লইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর এই কুতুব মিলাদের ভিতরে শুধু একজন বুজুর্গই দাঁড়াইতেন। এইটাই দলিল দেয় যে দাঁড়ানি পার্টি এই একটাই দলিল দেয়, আর কোন দলিল ওর কাছে নাই। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তার কিতাবের মধ্যে লেখছেন মাউলুদুন নবীর মধ্যে যে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নবীরে দেখে দাঁড়াইতাম মিলাদে, যারা না দেখে দাঁড়াবি এরা বেদাতি। কিন্তু উনি তো দেখতেন। এই যে এখন যেগুলা দেখেন এই যে হুক্কুর হুক্কুর কুকুর কুকুর দাড়ি নাই মোস নাই, ও যে খারায় ও নবীর দেখার কথা শয়তান লোক দেখে না, হুদা জেলা ফিরলবে খারায় দেন না। নবী কাশিদা যখন শুরু হয় ইয়া নবী কইয়া খারাই যায় দাম করে খারাই ওরে কান্দা কান্দে, আমি থুতার দিক চাই দেখি সপ্তান সপ্তাহ একবারে কি লিখছে ওর সামনে নবী আইব। আরে আল্লাহ রে পাড়ার সামনে আইব নবী। তোমার আমার জন্য দাঁড়ানো এটা জায়েজ নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নবীরে দেখতেন। আল্লাহু আকবার বলেন তো দেখি।